সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক পঞ্চম পর্বের আজকে শেষ পর্ব, চিন্তা সৃষ্টি পরিবর্তন, যুব নেতৃত্বে নতুন উদ্ভাবন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সারা ফায়রুজাইমা। এবং আজকের এই সেশনে কিন্তু আমরা আবারও শুনবো আরো দুজন অনুপ্রেরণাদায়ী অতিথির অভিজ্ঞতা, ভাবনা ও বাস্তবমুখী পরামর্শ। আমি প্রথমে অতিথিদের নাম দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ ওবায়দুর রহমান, গ্লোবাল কনসালটেন্ট, ইউথ ইনোভেশন ল্যাব। স্যার, স্বাগত আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আর আমাদের সাথে যিনি আরেকজন আছেন, তিনি আমাদের বিজয়ী ইয়েস কার্ড হোল্ডার, যিনি তৃতীয় স্থান অর্জন করে নিয়েছেন। তার নাম হচ্ছে জান্নাত মিশু। তার ব্যবসায়িক ধারণাটার নাম হচ্ছে ট্র্যাশ টু ট্রেজার ওয়্যার ওয়েস্ট বিকাম স্টাইল। বাহ, দারুণ। আপনাকেও স্বাগত মিশু। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আর আপনার গ্রুপের নামটা মনে হয় বলিনি, ক্রাফটিক আপনার গ্রুপ, ইফ আই এম নট রং। আমার টিমের নাম ক্রাফটিক। ক্রাফটিং। মিশু, আপনার কাছে আমরা আসবো, তবে তার আগে আমি একটু ওবায়দুর রহমান স্যারের কাছেই যেতে চাই। স্যার, আপনি যেহেতু ইউথ ইনোভেশন ল্যাবের অন্যতম পথিকৃৎ, আপনার এই উদ্যোগটিকে আরো শক্তিশালী করতে এবং পরবর্তী ধাপে নিতে আপনি কি ধরনের উপাদান বা পদ্ধতি যুক্ত করা যেতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ একটা প্রশ্ন করার জন্য, খুব রিলেভেন্ট একটা প্রশ্ন। আমরা ইনোভেশন ল্যাব যে সময় শুরু করি তখন বেসিক্যালি এটা তিনটা স্টেজে হয়। প্রথম স্টেজটা হচ্ছে এনগেজমেন্ট ফেজ বলি আমরা। যেমন হুম হুম। যে সমস্ত ইনোভেটর তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে বিভিন্ন আইডিয়া সম্পর্কে একটা ধারণা দেওয়া। তো এটাকে একটা হচ্ছে আমরা ইনোভেশন বা এনগেজমেন্ট ফেজ বলি। তারপর টেক অফ, যেখানে হচ্ছে বুট ক্যাম্পটা হয়, আর থার্ড হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো আমাদের যে এনগেজমেন্ট ফেজে আমরা দেখেছি যে আমাদের রাইট কাইন্ড অফ ইউথ আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্ট্যান্ট, যারা হুম আসলে বার্নিং ফর চেঞ্জেস। অনেকে হয় একটা জাস্ট একটা একটা ইভেন্ট হচ্ছে এটাকে পার্টিসিপেট করার জন্য আসে, কিন্তু যারা আসলে রিয়েলি তারা যারা মনে করে যে আমি উদ্যোক্তা হতে চাই, আমি উদ্ভাবনী কাজের সাথে সম্পৃক্ত হতে চাই, এই ধরনের হুম। রাইট কাইন্ড অফ ইউথ আইডেন্টিফাইড করাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, যেটা আমরা নেক্সট প্রজেক্টে করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে ইউথদের রিসার্চ ক্যাপাসিটি, বিজনেস রিসার্চ ক্যাপাসিটি, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, সমস্যা থেকে বিজনেস সলিউশন কি হতে পারে, সমাধান কি হতে পারে, কিভাবে উদ্ভাবনী বিষয় আসতে পারে, সেটা যে রিসার্চ বা গবেষণার যে দক্ষতা, সেটা আমার মনে হয় আমাদের এনগেজমেন্ট ফেজে আমাদের আরো সম্পৃক্ত করতে হবে। টেক অফে আমাদের মনে হয় যেখানে বুট ক্যাম্পটা হয়, সেখানে আমরা মনে করছি এখানে এআই এর ইন্ট্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি কিভাবে আমাদের ইনোভেটরদেরকে সহায়তা করতে পারে, মেন্টরিং, এবং আমরা যেটা চিন্তা করছি যে এআই বেস মেন্টরিং কিভাবে এখানে হেল্প করতে পারে। তো এআই ইন্ট্রোডাকশন, রাইট কাইন্ড অফ মেন্টর আইডেন্টিফাই করা, ফ্যাসিলিটরদের ক্যাপাসিটি ডেভেলপ করা, এটা হচ্ছে আমাদের টেক অফে। আর ইমপ্লিমেন্টেশন ডেফিনেটলি খুব একটা ভালো আইডিয়া হলো, নাইটস টু সি, নাইটস টু, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এইটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটার ক্ষেত্রে যেমন অনেক ধরনের, যেমন অ্যাক্সেস টু ফাইন্যান্স, মানে তাদের পুঁজির দরকার হয়, এবং যে আইডিয়াটা আসছে সেটা আসলে ক্যারিড অর্দি কিনা, অর্থাৎ যেটা বিনিয়োগযোগ্য কিনা। আইডিয়াটা ভালো হলো কিন্তু এটার কোনো বিজনেস ম্যারিট নেই, বা বিজনেসরা, ইনভেস্টর এখানে ইনভেস্ট করতে চায় না, সেটা ডেফিনেটলি কখনো ইন্টারেস্টিং হয় না। তো সেই জন্য আমরা চাচ্ছি হচ্ছে যে যে সমস্ত আইডিয়াটা আসলে বিজনেস ম্যারিট আছে, বিজনেস ভ্যালু আছে, তারপরে হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট ট্রেনিং এর সাথে সম্পৃক্ত করা। তারপরে একটা ডেফিনেটলি একটা ব্যবসা করতে গেলে অনেক ধরনের বিষয় থাকে, ট্রেড লাইসেন্স থাকে, তারপরে অন্যান্য ধরনের ম্যানেজারাল ইস্যু থাকে। এই জিনিসগুলোকে আমরা আরো সলিড ভাবে ইন্ট্রোডিউস করবো আমাদের নেক্সট কাইন্ড অফ ইমপ্রুভমেন্টে। নিশ্চয়ই চমৎকার করে বলেছেন স্যার। আমি এবার একটু মিশুর কাছে চলে আসতে চাই। মিশু, আপনার মাথায় প্রথমে কিভাবে এলো যে চামড়ার বর্জ্য একটা মূল্যবান সম্পদ হতে পারে, আর এই আইডিয়াটাকে আসলে আপনি কিভাবে বাংলাদেশের ফ্যাশন সেক্টরের টেকসই ধারণার আহ, কে নতুন ভাবে তুলে ধরছেন? মানে পুরো বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। সাধারণত চামড়ার বর্জ্যটা তো আমরা একটু এড়িয়েই চলি, সেখান থেকে আপনি একটি নতুন উদ্ভাবনীর সৃষ্টি করেছেন। ধন্যবাদ।
আসলে এটা পুরোটাই হচ্ছে এই যে টিম ওয়ার্ক। স্যার যেমন বললেন, ইউথ ইনোভেশন ল্যাব যখন হচ্ছে ল্যাবের জন্য যখন আমরা হচ্ছে ইয়ে করি, রেজিস্ট্রেশন করি, করার পর হচ্ছে আমরা আমাদের এরিয়া কিশোরগঞ্জে ভৈরবে ফিল্ড সার্ভে করি আর কি। বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে এফজিডি করি, কেআই করি, বিভিন্ন জনের সাথে কথা বলি। আমাদের তখন আসলে ওইরকম প্ল্যান ছিল না যে আমরা ওই রকম একটা বিজনেস প্ল্যান দাঁড় করাতে পারবো। আমরা দুদিনের একটা ইয়ে ছিল। আমরা এই কাজগুলো করে আমরা আমাদের এলাকার প্রবলেমটা এবং কি সলিউশন হতে পারে সেটা হচ্ছে আমরা মানে ইয়ে করে নিয়ে যাই আর কি। তারপর ডিস্ট্রিক্ট লেভেলে যখন আসলে এটা হয়, ল্যাবটা হয়, তখন আমাদের 3 দিনের বুট ক্যাম্প ছিল সেটা। সেই বুট ক্যাম্পে ইউথ ইনোভেশন ল্যাব থেকে ইউনিসেফ, তারপর সেভ দ্য চিলড্রেন, দি আর্থ, ওদের মাধ্যমে হচ্ছে আমরা তখন আমাদের সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলি, প্রবলেমগুলো থেকে আসলে কি সলিউশন আনা যায় এবং সেটা একটা ব্যবসায়িক ব্র্যান্ড হিসেবে দাঁড় করা যায় সেটা নিয়ে ভাবনার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের ভৈরব হচ্ছে বাংলাদেশের অন্যতম পাদুকা শিল্পের ক্লাস্টার। আর এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা আমরা ফেস করি, যেহেতু অলিতে গলিতে সব জায়গায় বলা চলে যে প্রত্যেকটা বাড়ির মধ্যেই আপনার কারখানা আছে, জুতার কারখানা আছে। তো এই জুতার কারখানার যে ওয়েস্টেজ গুলো থাকে সেটা হচ্ছে আমাদের পায়ে পড়ে, মানে বিভিন্ন জায়গায় এটা মানে ইয়ে হচ্ছে, এটা পরিবেশ দূষণ সহ নানান ধরনের হুমকির মুখে আমরা পড়ছি। এবং এই বছর হচ্ছে আমাদের মানে ড্রেনেজের কাজ চলতেছে। তো এই ক্ষেত্রে ড্রেনেজের বিভিন্ন যে ব্লকেজ হয়ে যাচ্ছে, এই ইয়েগুলা জুতার যে ট্রেস গুলা, এগুলা আমাদেরকে নানাভাবে প্রভাবিত করতেছে, আমাদের দৈনন্দিন জীবনে প্রভাবিত করছে। তো আমরা ভাবলাম হচ্ছে যেহেতু ভৈরব যোগাযোগের একটা সক্রিয় মাধ্যম, রেলপথ, তারপর হচ্ছে নৌপথ এবং হচ্ছে সড়ক পথ, সব দিক থেকেই, তো এটা একটা বাণিজ্যিক নগরী। তো এই ক্ষেত্রে জুতার ওয়েস্টেজ গুলো আমরা খুব বেশি সহজে পাবো কাঁচামাল হিসেবে। সেই ধারণা থেকেই আমাদের টিমমেটরা আমরা সবাই মিলে হচ্ছে প্ল্যান করি, আমরা আমাদের এই সমস্যাটাকেই সমাধানে নিব এবং একটা ব্যবসায়িক ব্র্যান্ডে দাঁড় করাবো। এবং আরো একটা বিষয় হচ্ছে, আমরা ফার্স্টে শুরু করলাম আর কি যে ভাবনাটা, সেটা হচ্ছে এখন আসলে ট্রেন্ডি জুয়েলারি পড়তে সবাই পছন্দ করে। তো এই এক্স্যাক্টলি, লেদারটা, এক্স্যাক্টলি। লেদার ওয়েস্টটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফ্যাশনেবল আইটেম তৈরি করা যায়। এবং এই ছোট ছোট জিনিস দিয়ে হচ্ছে, যে ওয়েস্টেজ গুলো তো খুব ছোট টুকরা থাকে, তো এগুলা দিয়ে আপনার হ্যান্ড পাউচ, কয়েন পার্স, দেন হচ্ছে কি রিং, এগুলা করা সম্ভব। তো এগুলোর জন্য আমাদের ছোট্ট কিছু ট্রেনিং প্রয়োজন। এবং গয়নার জন্য আমি হচ্ছে আমার টিমে আমার গয়নার এসএমই থেকে ট্রেনিং নেওয়া ছিল। তো আমি বাহ। ভাবলাম ওইটা দিয়ে স্টার্ট করি এবং আমরা ব্যাপক শুরু করার পর আমরা সেপ্টেম্বরে শুরু করি, এখন আলহামদুলিল্লাহ আমাদের চলমান। আমরাও ভাবছি যে এই অর্থ বছরে ট্রেড লাইসেন্স করে ফেলবো। আর তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে যখন প্ল্যানটা শেয়ার করি, তখন তো এটা মানে উইনার হয়ে যাবো। এটাও মানে এটা আমাদের কাছে বিশেষ প্রাপ্তি। আপনাকে অনেক অনেক অভিনন্দন, অভিবাদন এমন চমৎকার একটা প্রাপ্তির জন্য। ওবায়দুর রহমান স্যার, আপনার কাছে আসে আসলে বলছিলাম যে কি কি পদ্ধতি যুক্ত করে বা কি কি ধাপে আমরা আরো এগিয়ে যেতে পারি। দেখতে দেখতে তো এটা পঞ্চমবারের মতো আমরা, ইফ আই এম নট রং স্যার, পঞ্চমবারের মতো এবার ইউথ ইনোভেশন ল্যাবের এই ইয়াটা গেল। একটু যদি বলতেন যে শুরু থেকে এই 5 বছরে আসলে আপনি কতটুকু চেঞ্জেস দেখেছেন। এটা একটা খুব একটা ইন্টারেস্টিং একটা চেঞ্জ আমি দেখছি যে একটা বড় চেঞ্জটা হচ্ছে যে মাইন্ডসেটের মনোজগতিক হুম যে একটা পরিবর্তন ইউথরা যে করতে পারে এবং হুম তাদের মধ্যে যে যথেষ্ট পরিমাণ পোটেনশিয়ালিটি আছে সেইটাকে আসলে কিন্তু আমি লাস্ট কয়েকবারই দেখছি যে একটা বিশাল একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল হুম ইনোভেশন ল্যাব প্রসেসের মাধ্যমে। আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে ইনোভেশন মিন্স হচ্ছে যে আপনাকে এমন কিছু দেখতে হবে আগে কখনো দেখেনি কেউ, বা এমন ভাবে চিন্তা করতে হবে আগে কেউ ওইভাবে হয়তো চিন্তা করেনি। অর্থাৎ মানে সিং সামথিং হুইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেলস, ডিফারেন্ট লেন্স। তো আমরা হচ্ছে কি যে এইটার একটা যে ইনোভেশন ইজ অলসো অ্যাবাউট মাইন্ডসেট, ইনোভেটিভ মাইন্ডসেট, অনুসন্ধিৎসু যে মানসিকতা। তো এইটার আমরা একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং একটা দেখতে পাচ্ছি যে মোর লোকাল ইনোভেশন। এটা খুব একটা ইন্টারেস্টিং ডাইমেনশন, যেটা মিশু বললেন যে ভৈরবের অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত বিষয়গুলি থাকে, যে সুযোগগুলো আছে, অর্থাৎ অপরচুনিটিকে, লোকাল অপরচুনিটিকে ক্যাপিটালাইজ করার যে সক্ষমতা, সেটা হুম আমরা হুম দেখছি যে খুব একটা মানে ইনোভেশনটা খুব থিওরিটিক্যাল কোনো বিষয় না, এটা আমাদের আশেপাশেরই একটা বিষয়। এবং এইটা থেকে আমি কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারবো অপরচুনিটি, এটাকে আমরা বলে থাকি যে হাউ টু সেন্স, হাউ টু সর্ট, হাউ টু স্ক্রিনিং, হাউ টু ট্যাপ অ্যান্ড ক্যাশ অপরচুনিটিজ অফ লাইফ। অর্থাৎ এইটা যে যে অপরচুনিটিটাকে ম্যাক্সিমাইজ করার যে দক্ষতা, সেইটাই হুম হচ্ছে হুম। আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল একটা পরিবর্তন
আমরা লাস্টে প্রত্যেকটা ইনোভেশনে নতুন নতুন ডাইমেনশন থাকে, নতুন নতুন ইনোভেশন আসে। তো এটা একটা ধারাবাহিক একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং যেটা খুব সবার জন্য ইন্সপায়ারিং। না, দারুণ। মিশু, আপনার কাছে থেকে যদি জানতে চাই যে আপনি আসলে কিভাবে জানতে পারলেন। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে এই ইউথ ল্যাব ইনোভেশনটার কথা কোথা থেকে জানতে পারলেন, এবং তারপরেও আপনার যে আইডিয়াটা, এটা কিন্তু দারুণ প্রশংসনীয়। একদিকে নান্দনিকতা বজায় রাখছে, আবার নান্দনিকতা বজায় রাখছে বর্জ্য থেকে, এবং সেটাকে একটা পরিবেশ বান্ধব হিসাবেও আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাও আমাকে একটু বলবেন যে কিভাবে এই সৃজনশীলতা ও টেকসইতার মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্যটা, এটা আপনি কিভাবে নিশ্চিত করেছেন? ইউথ ইনোভেশন ল্যাবের আমি হচ্ছে যেহেতু মানে ভৈরবে কিশোরগঞ্জে বিভিন্ন ইউথদের সাথে হচ্ছে কাজ করি, বিভিন্ন ভলান্টারি কাজের সাথে যুক্ত আছি। তো আমার এক ভলান্টিয়ার ভাইয়ের মাধ্যমে হচ্ছে জানতে পারি যে মানে ভৈরব থেকেও এবার টিম নেওয়া হবে, 3 দিনের বুট ক্যাম্প থাকবে। আসলে তখনও আমি ভাবিনি যে বিষয়টা আসলে এমন পর্যায়ে চলে হুম হুম যাবে। ওইখান থেকে আমি এবং আমার ছোট বোন আমরা একসাথে জয়েন করি আর কি, রেজিস্ট্রেশন করি। তারপর যখন হচ্ছে ইয়ে হয়, সার্ভের জন্য আমাদের 2টা দিন দেওয়া হয় এবং এর আগে একটা ওরিয়েন্টেশন হয়, তখন দেখলাম যে ভৈরবে আরো বেশ কয়েকজন আছে, তাদের সাথে তখনই ওইখানে আলাপ হয়। এই যে নতুন নেটওয়ার্কিং হলো। ওখান থেকে তারপর আমরা ফিল্ড সার্ভে করলাম, বিভিন্ন সরকারি বা সরকারি দপ্তরের সাথে হচ্ছে আমরা কেআইএ করলাম। তো ওইখানে হুম একটা হুম নেটওয়ার্কিং হলো, তো তখন জাস্ট আমরা সলিউশন এবং হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা রেডি করলাম এবং হচ্ছে কি ধরনের হুম হুম সলিউশন আসতে পারে। আমরা ইউথ প্যারেন্ট মানে ওরকম সবার সাথেই হচ্ছে এফজিডি করেছি। তো নানান বিষয় নিয়ে হচ্ছে যখন আমরা বুট ক্যাম্পে যাই, বুট ক্যাম্পে যাওয়ার আগ মুহূর্তেও কিন্তু আমাদের এটা মাথায় আসেনি যে এইভাবে আমরা একটা ব্যবসায়িক ব্র্যান্ড দাঁড় করাবো। তো ওখানে যাওয়ার পর বুট ক্যাম্পের ফার্স্ট দিনই যখন আমরা মোটামুটি দেখলাম যে না, এটা তো ভিন্ন রকম, যেহেতু এটার হুম সাথে হুম। আমি আমি আগে কখনো ভাবে কানেক্টেড ছিলাম না, আমি জানি না আসলে, আগেও জানতাম না যে ওরকম হয়েছে। তো ওখানে গিয়ে জানলাম যে আগেও আরো 4বার হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, তো এবারও বিভিন্ন জায়গায় হচ্ছে। তো তখন আচ্ছা। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল, মানে আমরা নিজেরাই নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছিলাম আর কি, যে আমরা এটাতে অংশগ্রহণ করেছি, নিশ্চয়ই এটাতে ভালো কিছু হবে, 3 দিন ফেলনা যাবে না, 3 দিন যাবো একটা জায়গায় থাকবো, এটা ফেলনা যাবে না, ভালো হবে। তো আচ্ছা। ওখান থেকে আসলে মানে প্রবলেম গুলা দেখতে দেখতে বেশ কয়েকটা প্রবলেম থেকে তখন আমাদের মানে আমাদের সবার ইয়ে থেকে, যেমন আমাদের ট্যাগলাইনটা হচ্ছে ট্র্যাশ টু ট্রেজার। হ্যাঁ, এটা আমাদের একজন টিম মেম্বারের দেওয়া। এবং হচ্ছে যেমন ক্রাফটিক, এখানে আমাদের কিন্তু পরবর্তীতে প্ল্যান আছে এটা আমরা বুটিকে কোনোভাবে এটা ইয়ে করবো, এটা হচ্ছে আমাদের ক্রাফট প্লাস বুটিক, এখান থেকে হচ্ছে হুম ক্রাফটিক হুম। নামটা দেওয়া। তো আচ্ছা। এভাবেই স্টার্ট করা, যে সবাই মিলে এই কাজটা করা। তো এখানে আমরা যে গ্রিন বিজনেসটা ইয়ে করব সেটা হচ্ছে, যেমন এই ওয়েস্টেজ গুলা আমাদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে এটা ইয়ে করতেছে আর কি, হুমকি মুখে ফেলতেছে। তো আমরা এটা কালেক্ট করতে পারবো, এটা আমরা জানি, সেই সক্ষমতাটা আমাদের আছে, যেহেতু আমাদের এখানে ওই কাঁচামালটা অ্যাভেলেবেল আছে। তো এটা থেকে আমরা ভাবলাম এটাকেই কিভাবে আমরা সাস্টেনেবল করে কিছু তৈরি করতে পারি। হুম যেমন হুম আপনার জুয়েলারি তৈরিতে আপনার খুব বেশি টুলস এর প্রয়োজন পড়ে না, শর্ট কিছু টুলস দিয়ে করা যায়, এবং এগুলা শিখতেও অনেকেই আগ্রহী থাকে, অনেকে নিজের জন্য বানাতে চায়। মানে আবার হচ্ছে সেল, এখন যেহেতু আমরা সেল করা শুরু করেছি, আমাদের সাথে কিন্তু আরো মানে 4জন কর্মী যুক্ত হয়েছে। কর্মী বলতে আমাদের হচ্ছে ছোট স্কুল হুম কলেজ গোয়িং মানে হুম আপুরা হুম। আছে, তাদেরকে আমরা জয়েন করিয়েছি। তারা হচ্ছে নিজেরা শিখছে, এমন আছে 2জন যে তারা নিজেরা শিখার জন্য হচ্ছে কাজ শুরু করেছে, এবং তারা বলতেছে তারা ভবিষ্যতে বিজনেস তৈরি করবে। তো এই জিনিসটাই যে আমাদের এটাই হচ্ছে প্রাপ্তি আমাদের। আমরা যখন এখন শুরু করলাম, এখনো কিন্তু আমরা মোটামুটি সবাই, এটা একটা হাস্যরসের বিষয় যে আমরা হচ্ছে জুতার ময়লাগুলা সব মানে একদম আমাদের বাসায় যেটা জুতার ময়লা, তো এই জুতার ময়লাটা আমরা নিয়ে আসতেছি। এটা যখন আমরা কালেকশনের জন্য আমরা কারখানার লোকদের সঙ্গে কথা বলছি, তাদের কাছে একটা হাস্যরস উঠছে, ও এটা দিয়ে আপনারা কি করবেন। তো এটা দিয়ে আমরা যখন কিছু বললাম যে আমরা এই ধরনের কাজ তৈরি করবো, এখন হয়তো আমরা এটা ফ্রিতে পাচ্ছি, কিছুদিন পর তারা হয়তো আমাদেরকে চার্জ করবেন, না আমাদেরকে এই ময়লা গলা দেওয়ার জন্য এত টাকা দিবেন। এবং এই যে এখন পর্যন্ত কোনো প্রতিযোগী নেই আমাদের এরিয়ায়, প্রতিদ্বন্দ্বী নেই, যেহেতু এটা নিয়ে কেউ কাজ করতেছে না। তবে এইটা নিয়ে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হবে, এবং এটাই হবে যে এই যে আমরা ইউথ ইনোভেশন ল্যাবে গেলাম, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি হবে, আশা করছি। মিশুর মতো যারা আছেন, এই ইউথরা যে ধরনের ইনোভেশন করছে, এটা আসলে আপনার তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে যে কিভাবে তাদের ব্যবসার চিন্তা ভাবনাগুলোকে আরো সফলভাবে তারা বিস্তৃত করতে পারে, বা আরো বেশি বড় করে প্রভাব তৈরি করতে পারে তাদের এই উদ্ভাবন দিয়ে? খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা মিশু বারে বারে বলার চেষ্টা করছে, যে এই যে যে যারা উদ্যোগী উদ্যমী, তাদের সাথে যে একটা নেটওয়ার্ক তৈরি করার যে সুযোগ তৈরি করে দিয়েছে। তো এটাকে ওকে কিন্তু আরো আরো শেখাচ্ছে যে যে আরো আমাকে আরো নতুন নেটওয়ার্ক তৈরি করতে হবে, নতুন যোগাযোগ তৈরি করতে হবে, নতুন ধরনের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমি কার কাছ থেকে কি শিখতে পারি,
হ্যাঁ, মানে প্রত্যেকেরই একটা, যেটা বললো যে তার টিমের একটা মেম্বার যেটা একটা ট্যাগ যেটা তৈরি করেছে, তো প্রত্যেকেরই বিশেষ বিশেষ ধরনের কিন্তু ক্যাপাসিটি থাকে। তো একজন ভালো উদ্যোক্তার একটা বড় গুণ হচ্ছে সে বিভিন্ন ক্যাপাসিটির মধ্যে একটা সমন্বয় সাধন করে একটা নিজস্ব একটা প্রোডাক্ট তৈরি করে। নিজে একা একা কিছু করা সম্ভব না, কিন্তু সবাইকে নিয়েই কাজটা করতে হয়। তো এই যে যে একটা দক্ষতা বা নেতৃত্ব, তো আমার কাছে মনে হয় যে এই এই নেতৃত্বের গুণাবলী কিন্তু আসলে করতে করতে মানুষ শিখে, হুট করে একবারে হবে না। এইটার জন্য এইটা আমার কাছে মনে হচ্ছে যে এইটা প্রসেসের সাথে সম্পৃক্ত হওয়াটা, প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হওয়াটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে তারা যখন সম্পৃক্ত হবে তাদের লার্নিং গুলো হবে, সেটাকে ধরে কিন্তু আরো বড় একটা স্টেজে সে যেতে পারবে। এটা আমাকে, আমার জন্য খুব ইন্সপায়ারিং। সে যেটা বলছে তাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, স্কুলে পড়ে কিন্তু তারা এখনই কিন্তু একটা ব্যবসা চিন্তা করছে, অর্থাৎ একটা বড় চিন্তা, যে রোল মডেল, তাদের সামনে রোল মডেল আছে এবং আমি তাকে দেখে তাদের মতো করে আরো বড় হতে পারবো। এই যে একটা বড় আশা, বড় আকাঙ্ক্ষা মানুষের কিন্তু বড় হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। তো এইটা আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে লোকাল যে রোল মডেল, এবং মিশু আম, যেটা বললেন আর কি, যে একটা ফিমেল রোল মডেল আমাদের সমাজে আসলে আমরা সবসময় সাধারণত দেখি না, কিন্তু এই রোল মডেলগুলো যত আমাদের সামনে আসবে ততই কিন্তু ইন্সপিরেশনটা, উদ্যোক্তা তৈরি হবে, উদ্যোগী মানুষ তৈরি হবে। তো আমি এটা চাই হচ্ছে যে সহজে ভেঙে পড়া যাবে না। অনেক ব্যর্থতা আসবে, ব্যর্থতা থেকেই আমাদের শিখতে হবে। এবং এই এই ব্যবসার সবচেয়ে বড় হচ্ছে যে আমি হয়তো একটা ব্যবসা এরকম একটা টোটাল একটা, আমরা যদি দেখি যে 100 সাকসেসফুল কেস আমরা দেখবো যে প্রত্যেকটা সাকসেসের পেছনের যে স্টোরিটা, হুম হুম। হ্যাঁ, সেইটা হচ্ছে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ইন্সপায়ারিং। যে অনেক ব্যর্থতা থেকেই কিন্তু একটা ক্লিক করে, আর হয়তো 9টার কথা আমরা জানি না, 10টার মধ্যে একটা ক্লিক করে, 9টার কথা আমরা জানি না। ওই ব্যর্থতা থেকেই কিন্তু সাফল্য আসে। তো আমি এটা তাদেরকে বলবো যে তারা আর উদ্যোগী হবে, উদ্যমী হবে। এবং একটা, আমার কাছে মনে হয় যে এটা বলা হয় যে তুমি তোমার ন্যাশনকে কিভাবে দেখো। আমি কয়েকটা হুম হুম। অনেক ইন্টারন্যাশনালি কাজ করার সুযোগ, কোনো কোনো ন্যাশন ওরা বলে হচ্ছে মানে আমরা অন্টারপ্রেনিয়াল ন্যাশন হিসাবে আমরা দেখতে পাই। ন্যাশনাল ভিশন হচ্ছে হাউ টু বি অন্টারপ্রেনার। তো হুম হুম। এইটা যে যখন মিশুর মতন মেয়েরা এবং অন্যান্য যারা ইনোভেটররা একটা কালচার তৈরি করবে, হ্যাঁ, অন্টারপ্রেনিয়াল একটা কালচার তৈরি করবে, একটা হুম ইনোভেশন একটা আহ, মানে তৈরি করবে, ইনোভেশনটাকে একটা, মানে অনেকে বলে ও তুমি ইনোভেটিভ হচ্ছ তোমার লেখাপড়া, কিন্তু এই লেখাপড়া এটা দিস সোর্স অফ লার্নিং অলসো। যে সে যেটা কাজ করছে সেখান থেকে শিখতেছে, শিখে কিন্তু তার লার্নিংটা কিন্তু বিভিন্ন বিভিন্ন সোর্স অফ লার্নিং, এডুকেশন ডেফিনেটলি। তারপরে এই যে যে বিভিন্ন ধরনের সে কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, এই লার্নিং গুলো যখন একসাথে আসবে তখনই কিন্তু একটা সাকসেসফুল আমাদের সমাজ গড়ে উঠবে। তো এটাই হচ্ছে, আমি চাই যে তারা আরো উদ্যোগী হোক, উদ্যমী হোক। বিভিন্ন চিন্তার থেকে কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা তাদের জন্য বেশি জরুরি। কাজ থেকেই সবচেয়ে বড় লার্নিং আসে। নিশ্চয়ই। চমৎকার করে বলেছেন স্যার। আসলে আমাদের ভুল থেকে বা যেখানে আমরা একটু ভেঙে পড়বো সেখান থেকে আসলে শিখে নিতে হবে। শেখার বিকল্প নেই। কোথায় কোথায় ভুল, কোন কারণে আমাদের পিছিয়ে যাওয়া, সেটা যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে কিন্তু সামনে চলার পথটা আরো বেশি দৃঢ় এবং মজবুত হবে। মিশু, আপনি যেটা বলছিলেন যে খুব পজিটিভ পয়েন্ট হচ্ছে যে এখন পর্যন্ত বাজারে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নেই, কিন্তু আমি একটু আমার মতো করে যদি বলি, আমাদের দেশের প্রেক্ষিতে, বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু যে জিনিসটা একটু সফলতা অর্জন করে সেটা কিন্তু একদম ছড়িয়ে পড়তে মোটেই সময় লাগে না, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার পার্টিকুলারলি আপনার নিজের ক্ষেত্রে, আপনাদের নিজের ক্ষেত্রে সাস্টেনেবিলিটির পরিকল্পনাটা কি, এবং কিভাবে আসলে, এখনো তো খুবই ছোট পরিসরে শুরু করেছেন, আরো বিস্তৃত করার পরিকল্পনাটা কি? জি, আমরা অবশ্যই এটা বিস্তৃত করতে চাই, এবং আমাদের কিন্তু এই উদ্যোগটা নেওয়ার আরো একটি হচ্ছে আমরা মানে বেকারত্ব হ্রাস করে এখানে কর্মসংস্থানের সৃষ্টিও করতে চাই। যেহেতু আমরা হচ্ছে একটু আমাদের এটা কিন্তু মানে শুধুমাত্র একটা প্রোডাক্টে সীমাবদ্ধ থাকবে না, বেশ কিছু মানে বহুমুখী প্রোডাক্ট আছে। যেমন হচ্ছে চাবির রিং করব আমরা, এইটাতে আমরা এখনো ওইরকম প্রশিক্ষিত না। আমরা কিছু যুবদের হচ্ছে এটার একটা ট্রেনিং এর ব্যবস্থা করে মানে প্রশিক্ষিত করিয়ে চাবির রিং তৈরি করার ইয়ে করবো। যেমন বিভিন্ন কর্পোরেটে আমরা চাবির রিং গুলোর অর্ডার যদি করতে নিতে পারি, এবং হচ্ছে ওয়ালেট এটা আছে, আর বিভিন্ন পাউচেস আছে, হ্যান্ড হ্যান্ড পার্সেস এগুলা তো আছে। আর হচ্ছে যে জুয়েলারি গুলা আমরা কিন্তু শুধুমাত্র এটা ধরেন, হ্যাঁ, এটার
হয়তো আমাদের এরিয়াতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, অন্যান্য জায়গায় হয়তো যদি আমরা সার্চ করি তাহলে হয়তো দেখবো যে লেদার ইউজ করে, মানে হ্যাঁ চাবি রিং আর ওয়ালেট তো হচ্ছেই, জুয়েলারি গুলো হয়তো হচ্ছে, কোনো না কোনো ভাবে হচ্ছে। আমরা কিন্তু মানে এটা সবসময় একটু মার্কেট অ্যানালাইসিস করে তারপর এটার মধ্যে একটু ভ্যালু এড করা আর কি। যেমন আমাদের জুয়েলারিতে আমরা এখনই কিছু ভ্যালু এড করছি, যেমন লেদারে আমরা হ্যান্ড পেইন্ট করছি, পাশাপাশি আরো অন্যান্য কিছু অ্যাড করছি, অ্যাড করে হচ্ছে এটাকে আরেকটু ফ্যাশনেবল করা এবং হচ্ছে হুম। এই জিনিসগুলো করা আর কি। তো আমরা টিকিয়ে রাখার জন্য, এটা সাস্টেনেবল রাখার জন্য অবশ্যই আমরা মানে মার্কেট এবং হচ্ছে অন্য সবকিছু, সকল কিছুরই সহযোগিতা চাই, আবশ্যক আমাদের। বিভিন্ন ট্রেনিং এর প্রয়োজন আছে। তো এইভাবেই আমরা আমাদের বেকারত্বটা, আমাদের এরিয়ার বেকারত্বটা তো মানে কমিয়ে এবং হচ্ছে এখানে সৃজনশীলতাটাও যে টিকে থাকতে পারে সেই জিনিসটাই আমরা প্রমাণ করতে চাচ্ছি। এখন পর্যন্ত কি কিছুটা কর্মসংস্থানের ব্যবস্থা বা কিছু দূর এগুতে পেরেছেন? আপনি বলছিলেন যে ছোট আরো দুজন এসেছে আপনাদের কাছে কাজ শিখতে, এরকম আসলে আগ্রহী তরুণ তরুণী কতজন পেয়েছেন? আগ্রহী তরুণ তরুণীর সংখ্যা আছে, মানে ভালো লাগে শেয়ার করি। আমরা যেহেতু অগাস্টে হচ্ছে আমাদের এটা ছিল, কিশোরগঞ্জের এটা হুম। ছিল অগাস্টে শেষ দিকে। তারপর হচ্ছে আমরা সেপ্টেম্বরে এসে আমরা ভাবি যে আমরা যেহেতু ইয়েটা করতে পারি, হুম। আহ হুম। গয়নাটা করতে পারি, তো গয়নাটা আমরা স্টার্ট করি আর কি। তো গয়নাটা আমরা স্টার্ট করলাম, গয়নাতে হচ্ছে আমরা সাথে ভেলুয়েট করার জন্য করি, তারপর হচ্ছে কাপড়, আরো বিভিন্ন কিছু হ্যান্ড পেইন্ট, এগুলোর মাধ্যমে সেলাই, এগুলোর মাধ্যমে আমরা বেশ কিছু ইয়ে করি। আর এদিকে আমরা আমাদের এরিয়াতে ছোট হাটের মতো বসে, মানে ওরকম একটা জায়গায় টেবিলে আমরা আমাদের কিছু গয়না শো করে হচ্ছে ওইখানে একটু মার্কেট বুঝতে গিয়েছিলাম আর কি। এবং যারা হচ্ছে অনলাইনে এখন বিভিন্ন রিটেলার শপ আছে, তাদের সাথে হচ্ছে আমরা কথা বলি। আমাদের যিনি মেন্টর ছিলেন, মেন্টর আমাদেরকে অনেক হেল্প করেছেন। তো এইভাবে হয়েছে কি আমরা মানে কিছুদিন আগে আমরা সিঙ্গাপুরেও আমরা একটা অর্ডার কমপ্লিট করেছি, সেটা হচ্ছে আপনার ফেব্রিক এবং হচ্ছে জুতার লেদার, মানে এই দুইটা ইউজ করে হচ্ছে আমরা 25 সেট গয়না ডেলিভারি করেছি। এটা হচ্ছে আমাদের হুম। একটা হুম। বিশেষ ভালো লাগা। এবং আমরা যখন ঢাকাতে ন্যাশনাল লেভেলে যখন গালা ইভেন্টে যখন যাই, আমাদের গালা ইভেন্টের আগের দিন, আহ, সে আগে 26-25 তারিখে হচ্ছে আমরা কানাডা থেকে আরেকটা অর্ডার পাই। মানে আমরা ওখানে স্যাম্পল পাঠিয়েছিলাম, কানাডার একজন হচ্ছে এটা উনি আমাদেরকে নিবেন আমাদের এক মেন্টরের সহযোগিতায়। তো এটা হচ্ছে বাহ। আমাদের একটু বড় অ্যাচিভমেন্ট এই কয়েক মাসে। এবং নিশ্চয়ই, এর নিশ্চয়ই। পাশাপাশি ছোট ছোট জুয়েলারি আমরা নিজেরাও ক্যারি করি এবং আমাদের অনেকেই ক্যারি করে। তো এখান থেকে হয় কি, যেমন যেহেতু খুব কিছু জিনিস আছে খুবই ছোট, অনেকে খুব মানে মানে হাতে যে টাকা থাকে সেটা দিয়ে নিতে পারে, পকেটে টাকা বাঁচিয়ে যেটা নিতে পারে। তো ওরকম আংটি, কেউ হয়তো এটা মানে এরকম করেও আমাদের বেশ কিছু মানে সেল হয়ে গেছে এবং আমাদের এটা রানিং আছে। এই জন্যই আমরাও চাচ্ছি যে এই অর্থ বছরে এটা ট্রেড লাইসেন্সটা করে একটা লিগাল ইস্যুস অন্তত কমপ্লিট রাখবো আর কি। বাহ, দারুণ চমৎকার! বেশ সুদৃঢ় পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন নিশ্চয়ই বলা যায়। স্যার, আপনার কাছে আবারও যদি একটু আসি, এই যে আমাদের বিগত 5টা পর্বে 5জন অতিথির সাথে কথা বললাম, এর মধ্যে অনেককে দেখেছি খুবই ইন্ট্রোভার্ট, অনেককে দেখেছি এক্সট্রোভার্ট, অনেক সময় দেখেছি যে ঢাকার বাইরে যারা কাজ করছেন তাদেরকে হয়তো এলাকার মানুষদের কারণেই অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু দিন শেষে আমরা তাদের সাথে কথা বলছি যারা এই সব বাধা বিপত্তি পেরিয়ে অতিক্রম করে সামনে এগিয়ে এসেছে। আপনার কাছে প্রশ্ন থাকবে স্যার, অনেকেই হয়তো বা দেখবে, তাদেরও আগ্রহের জায়গাটা তৈরি হবে। তা আসলে আপনার কি মনে হয় যে এই তরুণ উদ্ভাবক বা এই সফল উদ্ভাবক হওয়ার জন্য কোন ধরনের মানসিকতা আসলে তরুণদের দরকার? বা কিভাবে আপনার এমন কোনো উপদেশ বা সাজেশন যদি থাকে, যেটা হয়তো বা কোনো কেউ ইন্ট্রোভার্ট আছে, সে সামনে আসবার সাহস পাচ্ছে না, তার জন্য আপনি কি বলতে চান, কি ধরনের উপদেশ দিতে চান? একটা বড় বিষয় হচ্ছে কি যে মানে ইন্ট্রোভার্ট থাকা কিন্তু দোষের কিছু না, বা হুম। এক্সট্রোভার্ট হওয়াও যে দোষের তা সেটা না। এটা যার যার ক্যাপাসিটি, যার যার ওয়েস অফ, মানে তারা যেভাবে যেভাবে নিজেকে এক্সপোজ করতে চায়। এখানে হুম। পয়েন্টটা হচ্ছে যে আমি আসলে আমি 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 ইন্ট্রোভার্ট থেকেও কি কাজটা করতে পারি, যেটা হয়তো একটা এক্সট্রোভার্ট একজন করতে পারে না। তো এটা হচ্ছে কি, মানে আমার কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট যে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের অনেক সময় অনেক ভালো করে কথা বলতে হবে, নিজেকে এক্সপোজ করতে হবে। তো এটা একটা, আবার এটা বলে যে কেউ যদি আসলে 80% 90% ভালো হয়, তাহলে তার কাছে লোক যাবে, তাকে কিন্তু যেতে হবে না অন্য মানুষের কাছে। তো আমি তাদের জন্য সাজেশন এটাই হচ্ছে যে তোমার যদি এটা থাকে, ডেফিনেটলি তোমাকে কমিউনিকেট করতে হবে। আর এটা হুম। ডিজিটাল যে আমরা যে এরাতে আছি, এইখানে হুম। কিন্তু ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কনসেপ্টটাই কিন্তু আসলে অনেক নতুন, অনেক ডাইমেনশন পাচ্ছে। হয়তো আমি কথা ঠিক মতো বলতে পারি না, কিন্তু আমি লিখতে পারি। হয়তো আমি বিভিন্ন ওয়েতে আমি কিন্তু কমিউনিকেট করতে পারি। তো নিজের যে ক্যাপাসিটি, যে নিজের যে ডিফারেন্ট ডাইভার্সিফাইড কাইন্ড অফ ক্যাপাসিটি আছে, এবং নিজেকে খুঁজে বের করা যে আমার ন্যাচারাল ট্যালেন্টটা কোথায়,
ন্যাচারাল হুম হুম ট্যালেন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেউ হয়তো লজিক স্মার্ট, কেউ হচ্ছে হয়তো আর্ট স্মার্ট, কেউ হয়তো হতে পারে যে সে মিউজিক স্মার্ট। তো হুম আমাকে হুম খুঁজে বের করা যে আমার ন্যাচারাল স্মার্টনেসটা কোথায়, আমি কোথায় হচ্ছে প্যাশনেট, আমার প্যাশনটা কোথায়, যেটা আমাকে রাত্রে ঘুমাতে দেয় না। তো আমার ন্যাচারাল স্মার্টের সাথে আমার প্যাশনকে লিঙ্ক করা। এবং থার্ড হচ্ছে যে আমার হচ্ছে যে নতুন নতুন কি ধরনের স্কিল আমাকে গেইন করতে হবে, টু মানে আমাকে ওই আমার যে ড্রিম, স্বপ্নটা দেখাটা খুব জরুরি। সবাইকে একটা স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন দেখার জন্য আসলে কি কি জিনিস দরকার? তো হুম স্বপ্নটা যদি এরকম হয় যে আমার ইস ভেরি মাচ আমার ন্যাচারাল স্মার্টনেসের সাথে লিঙ্ক, আমার প্যাশনের সাথে লিঙ্ক, আমার যে ক্যাপাসিটি তার সাথে লিঙ্ক, তাহলে কিন্তু হুম স্বপ্নটা আসলে সফল স্বপ্ন হয়। তো আমি সবাইকে বলবো যে এটা খুবই জরুরি যে আহ, আমরা লিমিটেড হব না। আমরা এই যে ডিজিটাল এরাতে যে এআই বেসড যে আমরা নতুন যে হাইওয়েতে প্রবেশ করছি, আমরা অনেক পিছায় আছি বাংলাদেশে। কিন্তু আমাদেরকে, এটা খুব একটা মিশু যেটা কথাটা বললো খুব ইন্টারেস্টিং, যে হুম বিজনেসটা শুধু লোকালি চিন্তা করতে হচ্ছে না, তাকে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেক্টেড হতে হচ্ছে। তো এই যে তার ওয়ে অফ প্রেজেন্টেশন, হয়তো এটা হুম খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কনভিন্স করা মার্কেটে নিজের প্রেজেন্সটাকে বোঝানো। তারপরে এটা আমার কাছে খুব ভালো লাগলো, অনেক সময় অনেকে অনেক ধরনের কথা বলে আমরা সময় নষ্ট করি, যেটা কোনো আসল কোনো ভ্যালু ক্রিয়েট করে না, কিন্তু সাথে কিছু যে তার যে ম্যাটেরিয়াল গুলো সে ক্যারি করে, তখন আলোচনার বিষয়বস্তু হয়ে যায় কিন্তু যে আমার এই প্রোডাক্ট, আমার প্রোডাক্টটার কোয়ালিটি আমি কিভাবে, মানে সবাইকে একটা কাজ, মানে এই যে এই মেন্টালিটিটা তো স্টার্ট ফ্রম হোম, মানে আমার থেকে শুরু হতে হবে, মাইন্ডসেটটা ওইখান থেকে শুরু হতে হবে, যে আমি একজন উদ্যোগী, উদ্যমী, উদ্ভাবনী, শক্তি সম্পন্ন একটা মানুষ। এটা তো ডেমনস্ট্রেশন আমার থেকে শুরু হতে হবে। তো ওইটাই যে বেস্ট ইউজ অফ টাইম, তাকে যেখানে যেখানে যাই খুব পারপাসিভ হতে হবে, বেস্ট ইউজ অফ টাইম আমার জানতে হবে। আর ডেফিনেটলি আমাকে কি করতে হবে, যে আমার ন্যাচারাল ট্যালেন্ট, ন্যাচারাল স্মার্টনেস, আমার যে প্যাশন, এটার সাথে আমাকে অ্যালাইন হতে হবে। তাহলেই কিন্তু আমি একটা সাকসেসফুল উদ্যমী, উদ্যোগী, উদ্ভাবনী, শক্তি সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে পরিচিত করতে পারবো। নিশ্চয়ই চমৎকার বলেছেন, এবং আশা করছি যে মিশু এখান থেকে শিখতে পারবেন কিছুটা, এবং আরো যারা তরুণ যারা আছেন, যারা উদ্যোক্তা, ইতিমধ্যে উদ্যোক্তা কিংবা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, তাদের ক্ষেত্রেও স্যারের এই কথাগুলো অবশ্যই অনেক কাজে লাগবে। আমরা একদম শেষ দিকে, মিশু শেষ করার আগে আমি একটু জেনে নিতে চাই, আপনি বলছিলেন যে আপনাদের ওখানে একটা মেলার মতো হয় যেখানে আপনি স্টল দিয়ে বসেছিলেন, মানে এলাকার মানুষের সাথে কিন্তু আপনার একটা ইন্টারাক্ট হচ্ছে আপনার প্রোডাক্টটা নিয়ে। আবার সেই সাথে নিশ্চয়ই ফ্যামিলিরও একটা ব্যাপার আছে। তো আমি একটু ছোট করে শুনবো যে আসলে এলাকার মানুষদের কাছ থেকে শুধু প্রোডাক্ট না, আপনি যে একজন নারী হিসেবে বা একজন তরুণ উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন নতুন একটা প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রে কেমন আসলে আলোচনা কিংবা সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে, কিংবা পরিবার থেকে আসলে কতটুকু সাপোর্ট পেয়ে আসছেন, সংক্ষেপে আমরা একটু শুনবো। এখন আমরা আসলে ভাবলাম যে শু ওয়েস্টেজ গুলা, লেদার ওয়েস্টেজ গুলো আমরা কালেক্ট করবো। এটা হুম এটা হুম ফার্স্টে মানে হুম সবার কাছে একটু হাস্যরসের বিষয় ছিল, মানে ফ্যামিলি বলেন বা হুম আশেপাশে বলেন, সবাই হুম বললো হুম হুম এটা দিয়ে কি করবে। যখন এটার আউটপুটটা আমরা দেখালাম বা বুঝালাম, তখন মনে হলো যে এখন তো আসলে নানান ধরনের যে বিজনেস, নানান ধরনের হুম হুম এন্টারপ্রেনারশিপ, এগুলো তো এখন অনেক বেশি মানে চলছে। এবং সেই দিক হুম, জি। থেকে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। ঠিক আছে, তোমরা দেখো কিভাবে করা যায় আর কি, মানে কি হচ্ছে। ঠিক আছে, তোমরা মানে এখনো আমরা ওই ধরনের বাধা এখনো পাইনি, তবে দেখা হুম যাক হুম কি হয় সামনে। আর এলাকায় যে এটার মানে এই যে গ্রহণযোগ্যতাটা, সেটা আসলে যেভাবে হয়েছে, যেমন আমরা নিজেরাই কেউ একজন একটু আংটি পরে গেলাম, মানে এভাবেই হচ্ছে হওয়া আর কি। যেমন আমাদের একজন টিম মেম্বার হচ্ছে ক্লাস 10-এ পড়ে। তো সে হচ্ছে ধরেন সে একটা গয়না পরে পড়লো কোথাও কোনো একটা ইয়েতে, বা আমরা বিভিন্ন আয়োজনে নিজেরা যখন কিছু করি তখন এটা কোত্থেকে, তো এটা আমরা নিজেরা তৈরি করছি। তো এভাবেই হচ্ছে শুরু হওয়া, আমাদের জিনিসটা হচ্ছে এভাবে শুরু হওয়া, আমরা এই ধরনের কাজ করে শুরু করলাম। তো এটা থেকেই অন্যরা বলছে আচ্ছা ঠিক আছে, তো আমাকে একটা বানিয়ে দাও, আমাকে একটা করে দাও। এভাবেই কিন্তু এই যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে, যেহেতু এটা আমাদের জন্য একটা দিক বলবো হচ্ছে এটা আমাদের নেটওয়ার্কিং এর সফলতা, নেটওয়ার্কিং এর জন্য এটা হুম আমরা হুম। করতে পেরেছি। আমাদের পরিচিতদের মাধ্যমেই একজন এটা নিল, নেওয়ার পর বললো আচ্ছা ঠিক আছে, আমরা তো একটা ইয়ে করব, প্রোগ্রাম করব, তাহলে আমাদেরকে 25 সেট বানিয়ে এনে দাও। তো এভাবেই কিন্তু আমাদের আচ্ছা, শুরু হয়।
এবং এই যে স্টলে আমরা ওই রকমও করি নাই, আমরা বেশ কিছু অনলাইনে কিছু শপ আছে। তো এই সবগুলোর সাথে, যেমন আমাদের মেন্টরই তিনি একজন বিজনেস করেন। তো মানে তিনিও হচ্ছে শাড়ির কাজ করতেছেন, তো এটার সাথে একটু ম্যাচিং করে একটু জুয়েলারি মেক করা, এটার অর্ডারটা ধরেন আমরা নিলাম, মানে এইভাবেই হচ্ছে শুরু করা। তো আপাতত হচ্ছে যে প্রতিবন্ধকতাটা, যেহেতু আমরা ছোট পরিসরে এবং কম সময় নিয়ে কাজটা করছি, একটু যখন ব্রড চিন্তা ভাবনা নিয়ে করতে যাবো তখন হয়তো নানান ধরনের চ্যালেঞ্জেস আসবে। এখন যেটা আমাদের চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আরেকটু মানে দক্ষ হওয়া আর কি। কিছু আমাদের ট্রেনিং এর প্রয়োজন, কিছু ইয়ের প্রয়োজন, কিছু টুলস এর প্রয়োজন, আরো কিছু প্রয়োজন, তাহলে হয়তো আরো ভালো করতে পারবো, এই আর কি। নিশ্চয়ই, অনেক অনেক শুভকামনা। স্যার, আপনার কাছে আসছে আমাদের একদম শেষ দিকে, শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। একটু শুনতে চাই যে এই যে আমরা এত আলোচনা করলাম, তরুণদের ক্ষেত্রেও শুনলাম, কিন্তু আসলে সরকারি, বেসরকারি খাত এবং স্থানীয় কমিউনিটি একসাথে কাজ করার মাধ্যমে যদি বলতেন যে কিভাবে তরুণ উদ্ভাবনকে আরো এগিয়ে নেওয়া যায়, এবং শুধু বাংলাদেশ না, আমরা যেরকম শুনছিলাম যে ইতিমধ্যে আমাদের মিশো কিন্তু দেশের বাইরে থেকে অর্ডার পেয়েছে, তো শুধু বাংলাদেশ ছাড়াও আরো অন্যান্য দেশে দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কিভাবে তৈরি করা সম্ভব? এটা আসলে এই কোঅর্ডিনেশনটা খুব জরুরি। সরকারি বেসরকারি এবং আমাদের যে উদ্যোক্তার মধ্যে যে সমন্বয়, এই সমন্বয়হীনতাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে মানে মানে আমাদেরকে আসলে অনেক পিছিয়ে দিচ্ছে। তো এই সমন্বয়ের বিষয়টা হচ্ছে যে হয়তো সরকারি পর্যায়ে তাদের কিছু করার দায়িত্ব থাকে, আবার বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বা আমরা যদি প্রাইভেট সেক্টর, ব্যবসায়ী উদ্যোগী ব্যবসায়ী হুম, যারা কাজ করেন, ব্যবসায় কাজের সাথে সম্পৃক্ত আছেন, যারা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, সবারই কিছু কিন্তু কিন্তু কিছু ধরনের কোর কোর কিন্তু ক্যাপাসিটি থাকে, কোর কিছু রেসপন্সিবিলিটি থাকে, কিছু ধরনের হুম, দক্ষতা থাকে। সেই দক্ষতা হয়তো আমার একটা একটা আমি একটা মানে স্পেসিফিক সেক্টরে কাজ করি, যেমন আমি ব্যবসা করি, আমার কিছু লিমিটেশনও আছে, আবার আমার কিছু মানে অ্যাডভান্টেজও আছে, আমার কিছু দক্ষতাও আছে, আমার কিছু যোগাযোগ আছে। এখন এইটা হচ্ছে কি যে এই টোটাল জিনিসটা কি করতে পারে, একটা অন্টারপ্রেনিয়াল ইকোসিস্টেম, বা একটা যেটা হচ্ছে অন্টারপ্রেনার তৈরি করার জন্য একটা ব্রিডিং গ্রাউন্ড, যেখান থেকে থাউজেন্ডস অফ মিশু তৈরি হবে। সেটা হুম, কিন্তু হুম, ওই ইকোসিস্টেম, বা যেটা হচ্ছে যে সরকার বেসরকারি আম, এবং পর্যায়ে যারা কাজ করেন, আমরা যদি একসাথে কাজ করি, তাহলে একটা হবে কি, একটা ব্রিডিং গ্রাউন্ডস ফর অন্টারপ্রেনার হবে। যেখানে হচ্ছে আপনি যেটা আগে যে কোশ্চেনটা করলেন যে হুম, হুম, অন্টারপ্রিনারশিপটাকে আমাদের দেশে অনেক মনে করে এটা হচ্ছে সে কিছু করতে পারছে না, অর্থাৎ ব্যবসা চিন্তা হুম, করছে। এই যে যে হুম, হুম, নেগেটিভ পারসেপশনটা, হ্যাঁ, হুম, কিন্তু হুম, এদেরকে যদি আমরা পজিটিভলি মূল্যায়ন করা শুরু করি, অন্টারপ্রেনারদেরকে যদি আমরা রিকগনাইজ করা শিখি, এবং তাদের ব্যর্থতাকেও যদি আমাদের ব্যর্থতা হিসাবে নেই, তাহলে হবে কি যে ওই লজ্জা, আপনি যেটা বারে বারে হাইলাইট করা, যে প্রতিবন্ধকতা, একটা মেয়ে কেন ব্যবসা করবে, যে এই প্রতিবন্ধকতা গুলো না আস্তে আস্তে কিন্তু চলে যাবে। অর্থাৎ আমার যেটা পয়েন্ট হচ্ছে যে অন্টারপ্রেনিয়াল যে সংস্কৃতি দরকার, এটা দেখেন যে আপনি যদি মানে বিশ্বের অনেক দেশে দেখবেন যে তারাই সাকসেসফুল হয় যেই সোসাইটিতে অন্টারপ্রেনারশিপকে একটা বিশেষভাবে রিকগনাইজ করা হয়, বিশেষভাবে আর কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। তো অন্টারপ্রেনিয়াল যে কালচার, অন্টারপ্রেনিয়াল যে আম, সংস্কৃতি, সেইটা যদি তখনই তৈরি হবে যখন আমরা সরকারি বেসরকারি এবং ইউথরা একসাথে কাজ করতে পারবো। তো এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার বিষয়, যেটা যারা মিশুর মতন থাউজেন্ডস ইউথরা ইনোভেশন ল্যাবের মাধ্যমে তারা এই যে ভৈরব থেকে এসছে, তারপর নারায়ণগঞ্জে, ওই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের, এই যে যে একটা একটা ইটস সাম সর্ট অফ মুভমেন্ট, একটা আন্দোলন। আন্দোলন কিসের জন্য আন্দোলন? ফর অন্টারপ্রিনারশিপ, ইনোভেশনের জন্য, মানে উদ্ভাবনীর জন্য আন্দোলন। অনেক কিছুর জন্য আন্দোলন হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় মিসিং পার্ট হচ্ছে উদ্ভাবনী, উদ্যমী, উদ্যোগী তৈরি করার জন্য যে আন্দোলন, সেইটাই হচ্ছে কিন্তু ইউথ লেড ইনোভেশন ল্যাব শুরু করেছে। এবং এটা তখনই সফল হবে যখন সরকারি বেসরকারি এবং ইউথ পর্যায়ে সমন্বয় হবে, স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সমন্বয়টা হবে। নিশ্চয়ই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে আপনি আমাদেরকে বলেছেন। আমাদের এরই সাথে আজকের মতো এখানে ইতি টানতে হচ্ছে। ধন্যবাদ জনাব ওবায়দুর রহমান স্যার, এবং মিশু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। সেই সাথে সামনে এগোবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো চিন্তা সৃষ্টি পরিবর্তন, যুব নেতৃত্বে নতুন উদ্ভাবনে। এবং এখানে কিন্তু আমরা আজকেও জানতে পারলাম আমাদের অতিথিদের ভাবনা, অভিজ্ঞতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি। এবং এই বিগত 5 পর্বে আমরা কিন্তু
ঢাকা থেকে শুরু করে সেই সাতক্ষীরার মতো একটা জায়গাতে, সেখানে কিভাবে একজন তরুণ উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা নিজের বাধা বিপত্তিগুলোকে পেরিয়ে সামনে এগিয়ে এসেছেন, সেই গল্প জানলাম। এবং নিশ্চয়ই আমরা এখান থেকে আরো অনেক বেশি সামনে এগোবার অনুপ্রেরণা পাবো, শুধুমাত্র ইউথ ল্যাব না, যারা এর বাইরেও ঘরে বসে আমাদেরকে দেখছেন এবং যারা চিন্তা করছেন অন্টারপ্রেনার হিসেবে নিজের পরিচিতি অর্জন করার। আমার ধারণা এখান থেকে আমরা অনেকটাই কিছু শেখার পাবো, আর না হলে অন্তত অনুপ্রেরণা পাবো আমরা যাদের সাথে কথা বললাম বিগত 5 পর্বে তাদেরকে দেখে। তো আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে ঢাকা পোস্টের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন আর এগিয়ে যান, পরিবর্তনের সঙ্গী হন। ধন্যবাদ।